হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, বেচু যেখানে দুটো করে ব্লগিং ভিডিও দিচ্ছে, সেই রকমভাবে আমিও আমার কন্ট্রোভার্সিটা দুটো পার্টে দেবো। অর্থাৎ এখন আমি যে অ্যানালাইসিসটা তোমাদের সামনে আনছি সেটা হচ্ছে বেচুর ডেইলি ব্লগিং কাম কন্ট্রোভার্সি চ্যানেল যেটা আছে, তো মেইন চ্যানেল যেটা, সেটার উপর বেস করে কিছু কথা। কারণ এখানে বেচু অনেকটাই কন্ট্রোভার্সি টাচ রেখেছে আর বাদবাকিটা ডেইলি লাইফে ছোঁয়া রেখেছে। তো সেখানে ডেইলি লাইফে কি আছে, তার বাবার কাজকর্ম, মার রান্নাবান্না এবং নিজের অ্যাক্টিভিটিস সেরম কিছু ছিল না আজকে, মানে গতকালকে। আর ছেলের কিছু দৌড়ঝাঁপ অ্যাক্টিভিটিস। আ আমি তো দেখি ছেলেটা ম্যাক্সিমাম রাস্তায় ঘোরাফেরা করে। বাড়িতে থাকে কতক্ষণ? মানে এখন কি আর বাচ্চাটাকে আ আটকে রেখেও রাখতে চাইছে না? ব্যাপারটা কি? কারণ আমরা ম্যাক্সিমাম টাইমই দেখছি ছেলেটা বাইরে ঘোরাফেরা করছে। যেখানে বাবা অবশ্য বাইরে, মানে দাদা বাইরে কাজ করছে, সেভাবে চোখে দেখে রাখতে পারছে। সে যে রাখছে না তা নয়, কিন্তু ছেলেটা কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে। অর্থাৎ বাড়িতে আটকা থাকছে না। এটা কিন্তু দেখতে পাচ্ছি। এইটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা, আহ বেচুর মা একটা নতুন অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনলাম ওদের যে একটা মেলা হয়, সেই মেলায় গিয়ে এরা রান্নাবান্না করে খাওয়ায় লোকজনকে। এটা বেশ কয়েক বছর ধরেই আমরা টিনার ব্লগিংয়েও দেখেছি, ওদের সঙ্গে যখন ছিল। তো সেই ব্যাপারটা তো আমরা দেখেছি ওরা কিভাবে রান্নাবান্না করে, টোটোয় করে সব খাবার-দাবার নিয়ে গিয়ে ওখানে বিতরণ করত। তো এইবার গতবার তো হয়নি ঝামেলা ঝঞ্ঝাটের কারণে। তো এইবার আবার ওরা সেই ব্যাপারটা করবে। তো গতবার না করার কারণ কি? ঝঞ্ঝাট তো বটেই, কিন্তু আরেকটা বড় কারণও ছিল, যেটা বেচু কিন্তু তখন বলেছিল। সেটা হচ্ছে যে পরিমাণ রান্নাবান্না করতে হয়, মানে অনেক লোকের জন্য তো করে, আ সেই পরিমাণ রান্না ওর মা একা করে উঠতে পারবে না। ঠিক আছে? এটা বলেছিল কিন্তু গতবার। যে অত আয়োজন, অত রান্না ওর মা শরীরেও দেবে না, পারবেও না। আর বেচুর পক্ষেও মনে হয় না ক্যামেরা ধরবে না করবে, এরম ব্যাপার। আর বাবা তো এসব কাজে কোনো হেল্প করে না। তো এই কারণবশত ওরা গতবার এই ব্যাপারটা এড়িয়ে গেছিল। কিন্তু আমাদের মেলাটায় নিয়ে গিয়ে দেখিয়েছিল, আমাদের মনে আছে। কিন্তু এইবার বেচুর মার মুখে ১ম এ শুনেছিলাম যে ওরা এই ব্যাপারটা করতে চায়। কিন্তু গতকালকের ভিডিওতে জানলাম যে ওর মার যেটা আ মতলব এঁটেছে সেটা হচ্ছে একা যাতে রান্না করতে না হয় তার জন্য ওই যে সমিতি আছে, যেই সমিতি গিয়ে এবার কালীপুজোটা হলো, হ্যাঁ? এখানে ওরা মূর্তি দেয় আরকি সেই। সেখানেই হয়তো এই সমিতি, বাজার সমিতি, ওইসব সমিতি। সমিতির যে মহিলারা আছে তারাও হয়তো ওইরকম মেলায় গিয়ে রান্নাবান্না করে বা রান্না করে নিয়ে গিয়ে আ খাওয়া-দাওয়া করায়। তো সেখানে গিয়েই দেখো গিয়ে এরা নিজে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ঠিক করেছে যে একসাথে পুরো ব্যাপারটা হবে। অর্থাৎ ওর মা আলাদা করে কিছু করবে না। বেশ কয়েকজনের সঙ্গে মিলিভগত হয়ে কাজটা সাল্টে নেবে। তো যা ভাবা সেটাই কাজ। যদিও বেচুর মা জিনিসটা সেভাবে বলতে চাইছিল না। আ ওর মা জিনিসটা এভাবে আনতে চাইল যে এটা বেচুর মা নয়, ওই সমিতির কয়েকজন লোক তাকে এই আম অফারটা দিয়েছে। বেচুর মা এভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করল যে তারা বলল যে, "তুমি যদি এরকম করো তাহলে আমরা একসাথে করব।" কিন্তু বেচু, যেহেতু আমার যতদূর মনে হলো মার সঙ্গে আগে কথাবার্তাটা আ ঠিক করে নেয়নি, তো বেচু জিনিসটা হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো বলে দিল। যে এইভাবে জিনিসটা যদি করা যায় তাহলে মার পরিশ্রম হবে না। একসাথে ব্যাপারটা হয়ে গেলেও কি টাকা ধরে দিয়ে দিলাম, এরম ব্যাপারটা হবে এবং কাজটাও মানে দেখানো হবে, ব্লগিং এর পার্ট হবে, কাজটা করা হবে। অমুক কারণের জন্য হচ্ছে না, বা গতবার এটাও একটা হয়েছিল কন্ট্রোভার্সির মানে কনটেন্ট হয়েছিল যে এইবার করল না, টিনা নেই বলে। তার মানে টিনা এতটাই ওই বাড়িতে পরিশ্রম করত বা হেল্প করত, তার জন্য ওরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারত। অর্থাৎ এই পুজো আর্চা মনে করো, যেগুলো করে না বেশ ১ বছর হয়ে গেল। প্লাস এই মেলায় যে খাবার-দাবার দেওয়ার বলো, এই জিনিসগুলো টিনা যথেষ্ট খাটাখাটনি করত। আমরা দেখেছি। এগুলো তো ভোলার জিনিস নয়। তো সেইগুলোর জন্যই ওরা এই কাজটা করছে না। তো এইবার আর ওই কথাগুলো শুনবে না বলেই এই ডিসিশনটা নেয়া হলো। কিন্তু মা আর ছেলে মিলে কথাটা একত্রিত করে বললে ভালো হতো। মানে এটা আগে প্ল্যানিং ছিল না। কাজেই মা ওইজন্য এক কথা বলল আর ছেলে ওই জিনিসটা হাতে হাঁড়ি ভেঙে দিল যে মার পরিশ্রম হবে। তার জন্য এই প্ল্যানটা করা হয়েছে। ঠিক আছে? যাই হোক, এটা এই অবধি ওদের প্ল্যান প্রোগ্রাম ওরা সেট করছে। এরপর খাওয়া-দাওয়া। ঠিক আছে? খাওয়া-দাওয়া। সবসময় মা আর ছেলে খেতে বসে। এটা যে একটা ডেইলি ব্লগিং, একটা ফ্যামিলির ব্লগিং এর মধ্যে খুবই দৃষ্টিকটু ব্যাপার, সেটা এরা কোনো সময়ই আ মানে বোঝে না বা বোঝার চেষ্টা করে না বা সবাইকে একত্রিত করতে পারে না। এখানে বেচু খুব বড় সাইজের ফেইলিউর পারসন। কারণ কোনোভাবেই বাবুকে, মানে বেচুর বাবুকে কখনোই আ বুঝিয়ে সুঝিয়ে একত্রিত করতে পারে না। কোনো সময় এসে পড়ে বা রাতে উনার দয়া পরবশত হয়ে সামনে এসে বসে, সে তো মানে বোনাস পাওয়ার মতো ব্যাপার। কিন্তু কোনো সময় বেচুর কথায় আমার মনে হয় না ওই ভদ্রলোক সাড়া দেয়। কাজেই মার ছেলে ছাড়া গতি নেই। আর বাচ্চা ছেলেটা বসে একা খায় না, তাকে খাইয়ে দিতে হয়। তো সেই কারণেই
সবাই মিলে যে একত্রিত হয়ে একটা সুন্দর খাওয়া দেখাবে, একটা পরিবেশ ক্রিয়েট করবে, যেটা নিয়েও একটা ব্লগিংয়ের সুন্দর পার্ট হয়, সেটা ওরা সেভাবে ক্রিয়েট করতে পারে না। যাই হোক, বেচুদের দুপুরে খাওয়া-দাওয়া তো মিটলো। তারপরে বেচুর কথা হলো ওপরে যে সিটিং এরিয়া টিভির সামনে যে সেন্টার টেবিল আর সোফাটা সেখানে নাকি ছেলে পড়াশোনা করে। তো সেটা কথা না। কথাটা হচ্ছে বেচু বলল যে এইখানেই আজকাল ছেলের পড়ার জায়গা এবং এখানেই ম্যাডাম পড়াতে আসে। ২ দিন আগে পিসি হলো, এখন সে ম্যাডাম হয়ে গেল। আদতে যে পড়ায় সে কে? এই প্রশ্নটা এবার আবার আমার মনে বাসা বাঁধল। কারণ যাকে বেচু পিসি বলবে বা ছেলেটার মুখেও আমরা শুনেছি পিসি কখন পড়াতে আসবে, তো সে কখনো ম্যাডাম হয়ে যেতে পারে না। ঠিক আছে? তাহলে পিসি আর ম্যাডাম এক নয়। কারণ পিসি মানেই কথাটা কি এসে যায়? খুব পরিচিত, খুব কাছে, খুব মানে জান পায়চানওয়ালা কেউ একজন। সেখানে ম্যাডাম মানেই মনে হয় একটা ডিসট্যান্স আছে। আ এবং সে কোনো জায়গা থেকে পড়াতে আসে অর্থাৎ একজন সম্মানীয় ব্যক্তি। মানে দুটো টোনিং এর উপর কিন্তু একটু ডিফারেন্স আছে। একজন পিসি পড়ায় মানে সে খুব বাচ্চা মানুষ, নিয়ারেস্ট ডিয়ারেস্ট আ বোন স্থানীয় কেউ। অর্থাৎ বেচুর কাছে। সেখানে ম্যাডাম সেখানে কিন্তু বেচুর কাছে একজন পার্সোনালিটি সম্পন্ন সম্মানীয় কোনো মহিলা। কাজে এইখানে আবার একটা সন্দেহ তৈরি হলো, আদতে কে পড়াতে আসে? পিসি না ম্যাডাম? ঠিক আছে? তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আবার কি আমাদের সামনে আসতে চলেছে। এই যে পড়াশোনাটা এটা টেম্পোরারি বেসিস হচ্ছে না পার্মানেন্ট হতে চলেছে? কারণ বেচুর ছেলে কিন্তু কোনো এক জায়গায় পড়ে না। আজকে বেচু স্বীকার করল। সে পড়তে বসছে, বাড়িতে পড়বে, সে নাকি আজ পাড়ার ওই বাড়ি, পাড়ার সেই বাড়ি মানে এরকম নাকি ঘুরে, ঘুরে পড়ে। তাহলে এটাকে কি পড়ার মধ্যে ফেলা যায়? আমার তো মনে হয় ওটা যেটা বলল ওটা নাটক। আদতে ছেলে পড়তেই বসে না। এই বাড়ি ওই বাড়ি খেলে বেড়ায়। আরে ওইখানে এইখানে পড়তে যাবে তো পিঠে ব্যাগ নিয়ে যাবে। সেটা তো দেখায় না। যেটা কিনা আগে দেখাতো। প্রাইভেটে যাচ্ছে। টিউশনিকে ওরা প্রাইভেট বলে। যাই হোক। এই হলো ব্যাপার। কারণ এখানে তো কিছু জগাখিচুড়ি চলছে। মানে কিছু চোখে ধুলো দেওয়া ব্যাপার চলছে। ছেলে পড়ছে, দেখায় না। ছেলেকে পড়াতে আসে, দেখায় না। কে পড়ায় পিসি না ম্যাডাম সেটা ক্লিয়ার নয়। ছেলে বাড়িতে বসে পড়বে দাদু ঠাকুমার আন্ডারে বা কারোর অবজারভেশন এ সেটা না হয়ে পিসু আ আ বাচ্চাটা পড়তে যাচ্ছে অন্য বাড়িতে, পাড়ার অন্যান্য বাড়িতে। তাহলে সে কারা তাকে পড়াশোনাটা দেখাচ্ছে? একটা ছেলেকে গাইডেন্স কতজন মিলে দিচ্ছে? বুঝতে পারছো? মানে কত রকম ধোঁয়াশা এর মধ্যে রয়েছে। মানে টোটাল ব্যাপারটা একটা আ চোখে ধুলো দেওয়া ব্যাপার। এই যে বেচু লাস্টে বলতে বসলো না তার ভিউয়ার্স দের উদ্দেশ্যে, সেখানে যেখানে ভিউয়ার্সরা বেচুকে বলছে ছেলের সঠিক যত্ন নেও। মানে ছেলের প্রতি যে অবহেলা করছে এটা তার ভিউয়ার্সদের চোখেও পরিষ্কার। এক্সাক্টলি আমি এটাই বলতে চাইছি তার ভিউয়ার্সদের কাছে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই কথাটার পরিপ্রেক্ষিতে যে বাচ্চাটাকে কিন্তু পড়াতে বসাতে এরা পারে না। সন্ধ্যেবেলার দিকে কোনো না কোনো দিন তোমরা দেখতে পাবে হয়তোবা বসে কিন্তু কোনো না কোনো কিছু লোভ দেখিয়ে বসায়। হয়তো রেয়ার স্লেটে হাত দিচ্ছে কিন্তু বাচ্চাটার কিন্তু সেইভাবে কোনো এই ১ বছর ৪-৫ মাস ধরে কোনো উন্নতি নেই। যেখানে ছিল সেখানেই আছে। মুখের কথাবার্তার কিছু চেঞ্জ হয়েছে। কারণ সে স্কুলে যায়, স্কুলে বন্ধুদের বা টিচারদের বলতে শোনে, সেটার থেকে কিছু নকল করে। তার থেকে তার মুখে কিছু কথা এসছে। কিন্তু আজ অবধি তার মুখের কথা পরিষ্কারই হয়নি। এটা ওর ভিউয়ার্সরাই ওর কমেন্টস বক্সে লিখেছে। এই বয়সী বাচ্চারা কিন্তু যথেষ্ট পরিষ্কার ভাষায় কথা বলবে এবং সুন্দর সেন্টেন্স করে কথা বলবে। যেখানে বাড়িতে এত লোক কথা বলে, সেখানে বাচ্চাটা কিন্তু কোনোভাবেই পরিষ্কারভাবে কথা বলে না। মানে কতটা গাফিলতি আছে বাচ্চাটার দেখাশোনার ক্ষেত্রে। শুধু তাকে খাওয়ালাম, শুধু তাকে সোয়েটার পরালাম, তাকে জুতো পরালাম, তাকে পার্কে ঘুরতে নিয়ে গেলাম, সে যা চাইছে কিনে দিলাম। এইটা মানেই তার দেখাশোনা নয়। এগুলো তো মানে পয়সা থাকলে যে কেউ করবে। তাহলে গরিব মানুষরা কিভাবে দেখাশোনা করে? একজন গরিব মানুষের ছেলেমেয়ে কিভাবে পড়াশোনা করে? সেই গরিব মানুষের ছেলে যখন যা চাইবে তো সেই তার বাবা-মা কি তাকে প্রোভাইড করতে পারে? পারে না কিন্তু। তাহলে সেই ছেলে সেখানে কিভাবে মানুষ হয়? সেই ছেলে এমনও হয় যে গরিব মানুষের ক্ষেত্রে যারা গরিব তারা হয়তো সময়ে সঠিক খাবারটা অবধি তাকে দিতে পারে না। কিন্তু সেখানে আমরা দেখেছি প্রচুর ছেলেমেয়ে সেই স্ট্যান্ডার্ডের লেভেলের পড়াশোনা করে সেই অ্যাচিভমেন্টে পৌঁছেছে। তারা যদি করতে পারে আজকে পয়সাওয়ালা ঘরের ছেলেমেয়ে হয়ে এদের কোনো অভাব না থাকা সত্ত্বেও সঠিক পারভারিশ পাচ্ছে না কেন? এইটা মানে কারোর দৃষ্টিগোচর হচ্ছে না বলে মনে করছেন? তা কিন্তু নয়। পয়সাটা ম্যাটার করে না শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পারিবারিক আ যেসব লোকজন আছে, পারিপার্শ্বিক লোকজন বিশেষ করে ফ্যামিলি মেম্বার তাদের শিক্ষাগত যোগ্যতা খানিকটা এখানে কিন্তু আ ম্যাটার করে। এবার আপনারা অনেকেই হয়তো বলবেন যে অশিক্ষিত বা অল্প শিক্ষিত ছেলেমেয়ের বাবা-মার ছেলেমেয়েরা কি শিক্ষিত হয় না? নিশ্চয়ই হয়। সেক্ষেত্রে দেখবেন যে তার বাবা-মার কিন্তু ছেলের পড়াশোনার প্রতি একটা নজর আছে। তাদের মনে সবসময় থাকে যে আমরা
সেই শিক্ষাটা পাইনি বা আমরা শিক্ষিত হতে পারিনি, কাজে আমার ছেলেমেয়ে সেই শিক্ষাটা পাবে, সেই স্ট্যান্ডার্ডে পৌঁছবে, আমাদের মতো কষ্ট করবে না। তার জন্য তারা হন্যে হয়ে ছেলেমেয়েকে চেষ্টা করে যে কিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করতে পারবে। দেখবেন সেইসব ছেলেমেয়ের বাবা-মা কিন্তু হন্যে হয়ে ঘুরে বেড়ায়। যে প্রাইভেট টিউটরের কাছে দিতে, যারা কিনা অল্প টাকায়, কম টাকায় বা বিনা পয়সায় তাদের ছেলেমেয়েদের একটু গাইডেন্স দেবে। এরকম কিন্তু প্রচুর আছে। এইভাবে তারা কিন্তু ক্যামেরা নিয়ে ঘুরবে না। তারা কিন্তু ভাববে আমি ক্যামেরা করতে যাবো কেন? আমার ছেলেমেয়েকে নিয়ে তাহলে দৌড়বে কে? বেচু দৌড়বে কি করে? বেচু তো ক্যামেরা করতে হবে বাড়িতে বসে। বাইরে গিয়ে কি ক্যামেরা করা যাবে? সবকিছু তো সব জায়গায় দেখানো যায় না। তো সেইটা মাথায় রেখেই বেচুর দৌড়ানো হয় না। কাজেই ছেলের পড়াশোনাও হয় না। এটাই কিন্তু সবথেকে বড় কথা। আজকে যদি বেচু ছেলের কথা মনে করতো বা ভাবতো, তাহলে কিন্তু বেচু আ আগেই ডিসিশন নিত যে আ আমি যেরকম কষ্ট করেছি, আমার ছেলে সেরকম কষ্ট করবে না। আজকে আমি YouTube করে কিছু পয়সা ইনকাম করেছি, কিন্তু এই YouTube সারা জীবনের রোজগার আমার নয়। এটা 2nd কথা। 3য় কথা, বেচু এই গ্রামের পরিবেশে থেকে সেই চাকরি, সেই পড়াশোনা কিন্তু করতে পারেনি। তাহলে ও কি করে ভাবে ওর ছেলেকে ও দিতে পারবে? ও যেটা নিজে পায়নি, ওর নিজের সেই ইচ্ছাটাও নেই ছেলেটাকে দিতে পারবে। কারণ যদি ওর থাকতো তাহলে ও ১ম এই ভাবতো এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ওয়া ওয়াইটি প্ল্যাটফর্মে ছেলেকে এইভাবে পাবলিক না করে, পাবলিকের সামনে না এনে, তাকে আড়ালে আবডালে রেখে বাড়িতে সঠিক শিক্ষা দিতে, অথবা সেটা যদি সম্ভব না হয় টোটালি অন্য পরিবেশে ছেলেকে রাখতে। অর্থাৎ এসবের থেকে দূরে রাখতে। এটা কিন্তু বেচু চিন্তা করত। এরকম প্রচুর বাবা-মা আছে যারা বাড়িতে যদি নিজেরা কর্মব্যস্ত থাকে, বাবা-মা দুজনেই ফ্যামিলি মেম্বার থাকা সত্ত্বেও, ঠিক আছে? তারা নিজেরা ছেলেমেয়েকে সঠিক গাইডেন্স দিতে পারবে না যদি মনে করে আরকি কাজের কারণে। তো তারা কিন্তু আ বিভিন্ন শিক্ষাক্ষেত্র অর্থাৎ হোস্টেলে বা আশ্রমে, হ্যাঁ? মিশনে এইভাবে কিন্তু ছেলেদের রেখে তাদের ব্রাইট ফিউচার এর একটা প্ল্যানিং করে। এটা কোনো অন্যায় না যে বাবা-মা পরিবারের সঙ্গে থেকে সে সেই উচ্চতায় পৌঁছবে। কারণ বেচুরা তো সেটা যাই হোক, কতটা কি ভগবান ওর জন্য ভেবে রেখেছে সেটা সেই জানে। কিন্তু আমরা যেটা সঠিক ওয়েতে দেখতে পাচ্ছি, এট লিস্ট আমরা তো পাচ্ছিলাম দেখতে। এখন বেচুর ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছে যে এই পরিবেশে ছেলেটা কিন্তু সেই দেখাশোনাটা পাচ্ছে না। আর সবথেকে বড় কথা, বাবা ছেলেকে যে দেখাশোনাটা করছে সেটা কিন্তু বাবার 100% অ্যাটেনশন নেই ছেলেটার উপর। যেটুকু করছে সেটুকু ব্লগিং এর খাতিরে ওই কয়েক ঘন্টার জন্য করছে। বাদবাকি সময় তোমরা দেখতেও পাচ্ছ না কি হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু আসল কথা। আর তারপরের কথাটা হচ্ছে, বেচুর সঙ্গে তো এখন কেউ অ্যাটেনশন এ ভাগ নিচ্ছে, তাই না? বেচুর এখন ফুল অ্যাটেনশন ছেলের উপর না থাকাই স্বাভাবিক। কারণ বেচু যখন ১ম এ ছেলেকে নিজের কাছে রেখেছিল তখন সে বলেছিল কি সেটা এখন বেচু ভুলতে বসেছে। যে আমার কিছু চাই না, আমার শুধু ছেলেটাকে চাই। কাজেই টিনাকে ও বলেছিল ছেলেকে তুমি আ নিও না, আমার কাছে রেখে যাও। কিন্তু তাও টিনা কিন্তু কথাটা শোনেনি। সে নিতে চেয়েছে কিন্তু বেচু দিতে চায়নি। আজকে বেচু বসে বলছে ওকে টিনার সঙ্গে না গুলোতে। মানে টিনা আর ওকে সেম টু সেম না করে ফেলতে। আমরা কি করে পারি? এটা বেচুর ভুল ধারণা কি করে হলো যে আমরা টিনার সঙ্গে বেচুকে গুলিয়ে ফেলবো? বেচু নিজের বাড়িতে আছে। টিনা কি নিজের বাড়িতে আছে? সে কিন্তু বাপের বাড়িতে প্লাস নিজের একটা আস্তানা তৈরি করার জন্য এখন লড়াই করে যাচ্ছে। তাহলে দুজনের তুলনা কি করে হয়? বেচু কিন্তু ছেলেকে কেড়ে রেখে দিয়ে মাকে মেরে দিয়েছে। আর টিনা তার ছেলেকে পাওয়ার জন্য এখনো নিজের অস্তিত্বের লড়াই করে চলেছে। তাহলে কোথা দিয়ে বেচুর সঙ্গে টিনার তুলনা হয়? বেচু আজকে ডেসপারেটলি বলে চলছে টিনা নাকি তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। একই মুখে আ কত রকম কথা বলে বেচু। তার ভিউয়ার্সরা কিন্তু এখন সকল সত্যি জানে যে সেদিন রাত্রে কি হয়েছিল, কে কার সঙ্গে গেছিল, কোথায় গেছিল। আজকের দিনে দাঁড়িয়ে তো সবটাই পরিষ্কার। সেদিন যদি সে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাবে তাহলে তার বাবা-মা কি করতে এসেছিল? সেদিন যদি সে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে তাহলে সে থানায় কি করতে গেছিল? সেদিন যদি সে প্রেমিকের সাথে বেরিয়ে যাবে তাহলে সে বাপের বাড়িতে কি করছে? প্রেমিকের বাড়িতে নেই কেন? তাকে কেন ফ্ল্যাট ভাড়া করতে হচ্ছে? ভবিষ্যতে সে কিনবেও বা কিনেছে কিনা তারই বা প্রমাণ কি? আছে কি কারোর কাছে কোনো প্রমাণ? আজকে বেচু আবারও সেই ভুলগুলো করল এই প্ল্যাটফর্মে বসে। মুখে আ মানে কি বলবো? ক্যামেরার সামনে বসে যথারীতি সেই মিথ্যা কথাগুলো বলে গেল। একটা চ্যাটিং, WhatsApp চ্যাটিং কখনো পরকীয়া কি হয়? কেউ কি বলতে পারে? বিচারপতি কি বলবে যে WhatsApp চ্যাটিং মানে পরকীয়া? তাহলে এরকম WhatsApp চ্যাটিং তো লোকের ঘরে, ঘরে আছে। বেচুর তো অনেক কিছু আছে। তাহলে সেটা কি হবে? পরকীয়া না অ্যাফেয়ার না রিলেশনশিপ না বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ কোনটা? কোন পর্যায়ে ফেলা হবে বেচুকে? তা বেচুর সঙ্গে টিনার তুলনা কি করে হয় ভাই? ব্যা বেচুর মুখে তো সবসময় টিনার নাম ঘুরে ফেরে। কিন্তু টিনার মুখে কদিন তোমরা বেচুর নাম শুনতে পাও? একদিনও পাও কিনা সন্দেহ। যখন টিনার পিছনে অতিরিক্ত লাগা হয়, তখন টিনা নাম করতে বাধ্য হয়। আর বেচুর তো টিনার নাম না করলে জলই গরম হয় না। হ্যাঁ? টাইলস নয়, জলই গরম হয় না। কারণ ভিউজ
কোথায় নেমেছে আজকে বেচু নিজেই স্বীকার করে নিল। তার জন্য তো তার জন্যই তো দুটো করে ব্লগিং আসছে না? একটা হচ্ছে ডেইলি ব্লগ কাম কন্ট্রোভার্সি ব্লগিং, আর সেকেন্ড চ্যানেলটা হচ্ছে কুকিং চ্যানেল, যেখানে তোমার বিভিন্ন রান্না শেয়ার করা হয়। তাহলে বুঝতে পারছো বেচু এখন কিভাবে রোজগার করতে চাইছে। একটা ডেইলি ব্লগিং, কন্ট্রোভার্সি আর একটা কুকিং। প্লাস দেখো দিনে, দিনে আর কি চ্যানেল আসতে পারে। কারণ অলরেডি আরেকটা চ্যানেল তৈরি করে রেখেছে, সেটাকে কিভাবে প্লেস করে দেখা যাক। হ্যাঁ? তা বেচু খাটছে শুধুমাত্র বর্তমান ভিউজ যেটা হচ্ছে সেটাকে টিকিয়ে রাখার জন্য। কারণ এর থেকে বেশি ভিউজ তো হবে না। কারণ লোকের চোখের পর্দা সরে গেছে। মানে যে পর্দাটা ধুলোটা ভিউয়ার্সদের চোখে বেচু ছুঁড়েছিল সেটা এখন পরিষ্কারের পর্যায়ে চলে গেছে। কারণ ভেকু তো ভেকধারী। কদিন আর ভেক ধরে থাকবে? সেও তো মানুষ। সেও তো অ মানে তারও তো বাঁচার অধিকার আছে। তাই না? কাজেই একা, একা সে কতদিন থাকবে? তারও তো বন্ধু খুঁজতে হয়েছে। তাই না? সেও তো ফোন আলাপ করেছে। সেও তো চ্যাটিং করেছে কিনা বলতে পারব না। কারণ সেটা তো আমাদের সামনে নেই। কেউ দেখাবারও নেই। কারণ এম সাহা যদি আ মানে করুণা করে এবং চ্যাটিং এর কথা কোনো সময় মানে সামনে আনে তো বুঝবো বেচুও চ্যাটিং করে। না করেছে তো শুনেছি অনেকের মুখে। তো আমরা বেচুর বর্তমান গার্লফ্রেন্ড এর মুখ থেকে শুনতে চাই এবং অবশ্যই আমরা উইশ করি যে তারাও সুস্থভাবে স্বাভাবিকভাবে তাদের বন্ধুত্বটা বজায় রাখুক এবং একটা হেলথি রিলেশনশিপ গ্রো করুক। কোনো অসুবিধা নেই। কিন্তু টিনাকে বদনাম করে নয়। টিনার সঙ্গে তুলনা করে নয়। কারণ টিনার সঙ্গে তুলনা বেচুর জিন্দেগিতে হবে না। তুই ৪ বছর ধরে লড়াই করে এই জায়গায় বিয়ের পর টিনার সঙ্গ নিয়ে চ্যানেলটাকে আনতে পেরেছিস। আর ও একা বেরিয়ে গিয়ে কোন জায়গায় চলে এসছে। দেখতে থাক তুই। তুই দেখতেই থাকবি এবং জ্বলতে থাকবি, লুচির মতো ফুলতে থাকবি। কাজেই তোর সাথে টিনার তুলনা হয়ই না। কেউ করেই না। কারোর মাথাতেও আসে না। কোনোদিন সম্ভবই নয়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই। আচ্ছা, নতুন হলে আ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।